সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা ইনফিনিক্স এর নতুন ডিভাইস নিয়ে কথা বলবো, যার মডেলটি হচ্ছে ইনফিনিক্স GT 10 Pro। এই মোবাইল ফোন যদি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে আমরা কথা বলি, তাহলে স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 এর একটি গেমিং চিপসেট সহ থাকছে ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা। আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার, স্মার্টফোনটি বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরুতে একটা কথা বলে নিতে চাই, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল যদি আমরা GT 10 Pro স্মার্টফোনটি যদি ডিজাইন এবং লুকস নিয়ে যদি কথা বলি, তাহলে স্মার্টফোনটি ব্যাক সাইডটা দেখলে আসলে যে কারো নজর কাড়বে। ব্যাক সাইডে কিন্তু দেখতে অলমোস্ট নাথিং ফোনের মতোই। পেছনে 3টি ক্যামেরা সেটআপ থাকছে এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চর যুক্ত ক্যামেরা সেটআপ। তো ভিউয়ার্স, ফোনের ব্যাক সাইডটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মোবাইল ফোনটি ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে, ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। ডিসপ্লেতে আপনারা পাচ্ছেন 120 হার্জ রিফ্রেশের সুবিধা। তো সেক্ষেত্রে ফোনটিকে স্মুথলি কিন্তু আপনারা চালাতে পারবেন এবং ফোনটি যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে, তো সেক্ষেত্রে আউটডোরে ডিরেক্ট সানলাইটে ব্যবহারের সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি আপনি ফিল করবেন না। খুবই স্মুথলি ফোনটিকে আপনারা রান করতে পারবেন। ফোনটি পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে, ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 13 এর সুবিধা এবং XOS হচ্ছে 13 ইউজ করা হয়েছে। ফোনটির চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 এর একটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচার বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে মালি G77। মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমসগুলো কিন্তু একদম ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন। এই স্মার্টফোনটি আপনারা মূলত একটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন আপাতত, সেটি হচ্ছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ইউজ করা হয়েছে। তবে এই সমস্ত ডেপথ এন্ড ম্যাক্রো ক্যামেরা না দিয়ে যদি একটি মাত্র আলট্রা ওয়াইড সেন্সর দিত, তাহলে কি তার একটু কাজের কিছু হতে পারতো। যাই হোক, ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং এই স্মার্টফোনটিতে ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটির মাধ্যমে আপনারা 1440 পিক্সেলে 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া ফোনটিতে পেয়ে যাচ্ছেন লাউড স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের পাশাপাশি টাইপ সি কানেক্টিভিটির সুবিধা এবং এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধা, যেটি মোটামুটি ফাস্ট এন্ড অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো দর্শক বন্ধুরা, এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং এই স্মার্টফোনটির বক্সের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 45 ওয়াট একটি ফাস্ট চার্জিং সাপোর্ট, যেখান থেকে কিন্তু আপনারা মোটামুটি ফোনটিকে ফাস্টলি চার্জ করতে পারবেন। ফোনটি কিন্তু আপনারা দুইটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটি হচ্ছে সাইবার ব্ল্যাক এন্ড মিরেজ সিলভার। এই দুইটি কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনটি পেয়ে যাবেন। অনেক বিষয় নিয়ে কথা বলতে এখন কথা বলা যাক এই স্মার্টফোনটি আসলে বাংলাদেশের বাজারে কবে লঞ্চ হবে এবং কত প্রাইস রেঞ্জে লঞ্চ হবে। তবে এই স্মার্টফোনটি সম্ভবত অফিসিয়ালি আসবে না, তবে আনঅফিসিয়ালি কিন্তু অবশ্যই আসবে। আনঅফিসিয়াল আসলে এই স্মার্টফোনটি 30,000 টাকার নিচেই কিন্তু এই ফোনটি আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আনঅফিসিয়ালি। সো দর্শক বন্ধুরা, ফোনটি স্পেসিফিকেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদম ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।